এই রায়ের মাধ্যমে বিচারপতি এবিএম খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া বিচারাঙ্গনের প্রতিই প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন। অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা। আমাদের বিচারিক প্রক্রিয়ায় বিচারপতি, আমাদের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে, পার্লামেন্ট কর্তৃক কোনো সংবিধান যদি কোনো কারণে বেসিক স্ট্রাকচার সংবিধান বিরোধী হয়, তাহলে এই আদালত বিচার করে সেই সাংবিধানিক সংশোধনী বাতিল করতে পারে। যেমনটি অষ্টম সংশোধনীর সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময় আমাদের সুপ্রিম কোর্টকে যে 8টি বিভাগীয় জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেটি বাতিল করে যে রায়টি হয়েছে, তেমন একটি রায়ের উদাহরণ আমাদের দেশে আছে। যেহেতু আছে, সুতরাং এইরকম রায়কে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে। এই রায়ের মাধ্যমে বিচারপতি এবিএম খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া বিচারাঙ্গনের প্রতিই প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন। অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা। কারণ উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ওনার রায় থেকে পড়ে শুনিয়েছি, জাতিকে গলাধকরণ করানো হয়েছে। আমি বলেছি এই অবজারভেশনের সঙ্গে একমত না। কারণ বাংলাদেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে 1996 সালে এবং 2001 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। এবং এখনও পর্যন্ত বাংলাদেশে যে বিদ্যমান যে রাজনৈতিক সংকট, তার অন্যতম কারণ হচ্ছে জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি আদালতের কাছে সুস্পষ্টভাবে 2008 সালের নির্বাচন, যেটা আমি বলেছি এটা অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। আমি 2014 সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, 2018 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, 2024 সালের মানুষ ভোট দিতে পারে নাই। নাগরিকদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ সে সময় দলীয় তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। আমি আদালতকে বলেছি সেই অবস্থার কারণে আজকে বাংলাদেশের সেই অবস্থা বিদ্যমান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রয়োজনীয়তা বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে অনুভব করেছিলেন, সেটি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে। অতএব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করাটা সময়ের দাবি, আইনগতভাবে সেটা বলেছি। দ্বিতীয়ত আমরা বলেছি যে কোনো আইন যখন কোনো কারণে কার্যকর হয়, যে কোনো রায় যখন কার্যকর হয়, রায়টা সবসময় পরবর্তী সময় থেকে হয়। আমরা আইনের ভাষায় বলি প্রসপেক্টিভলি ইফেক্ট দিতে হবে। সেই ক্ষেত্রে আমি আদালতকে বলেছি আপনারা যে রায়ই দেন না কেন, সেই রায়ের কার্যকারিতা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। প্রকারান্তরে আমি আদালতকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচনের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেই ক্ষেত্রে এই রায় যেটাই হোক না কেন সেটা কোনো এফেক্ট করবে না। বরং পরবর্তী নির্বাচন থেকে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় আদালতের রায়ের মাধ্যমে, তাহলে সেটা তখন থেকে কার্যকর হবে।